একদিন আমি ঠিক মরে যাব, তারপর এই মেয়ে শান্তি পাবে। দীপু বাবু, কি হলো অপু, তোমার চোখে জল কেন? তুমি এরকম মরার কথা বললে কেন? তাতে কি হয়েছে? আমি তো মজা করে বলেছি। না, মজা করেও তুমি কখনো এরকম কথা বলবে না। আমি না থাকলে তোমার কি আসে যায় অপু? আবার আবার বলছো এরকম কথা? তুমি না আমার কোনো কথা শোনো না। শুনবো, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো। বদলে তোমারও কিন্তু আমার সব কথা শুনতে হবে। বাবা, কত প্রেম! হানিমুনের আগেই তো ওদের প্রেম শুরু হয়ে গেছে দেখছি। একেবারে গদগদ ব্যাপার। কত আনন্দ, কত রোম্যান্স, কত প্রেম নিয়ে তোমরা দুজনে যাচ্ছ ওখানে। কিন্তু ওখানে গিয়ে কি হবে সেটা তো আমি জানি। কি হলো, শুনবে তো আমার সব কথা? কি কথা? ওখানে গিয়ে পুকুরে কিন্তু নামা চলবে না। সবাই তো মাছ ধরতে যাবে, আর আমি বুঝি মাছ ধরতে যাব না? বললাম তো, পুকুরে তুমি নামবে না। কেন কেন? পুকুরে নামলে কি আমি ডুবে যাব নাকি? আবার বাজে কথা বলছো অপু। একদম কিন্তু কথার অবাধ্য হবে না। আমি যেটা বলে দিয়েছি। আমি বলেছি তুমি পুকুরে নামবে না, ব্যাস, পুকুরে নামবে না। কেন কেন কেন? কারণ তুমি সাঁতার জানো না, তাই। সে তো ছোটবেলায় একবার নিউমোনিয়া হয়েছিল বলে ডাক্তারবাবু বারণ করেছিলেন পুকুরে স্নান করতে। তারপর আর বাবা মা কখনো জলে নামতেই দেয়নি। ওই জন্যই তো সাঁতারটা শেখা হয়নি। তাই জন্যই তো বলছি পুকুরে নামতে দেব না। তাও সাঁতার জানলে ভেবে দেখতাম। বেশ, আমি তাহলে ওখানে গিয়ে সাঁতার শিখবো। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে দেশের বাড়িতে গিয়ে পুকুরে নামিয়ে সাঁতার শিখিয়ে দেবো। বাড়ির সব লোক তাকিয়ে তাকিয়ে দেখবে দীপু অ্যাসিস্ট্যান্ট অপু গোয়েন্দাকে সাঁতার শেখাচ্ছে। খুব খারাপ, খুব খারাপ তুমি। দূর। আটকে তোকে রাখতে চাইছি খুব, সকালে আমার, বিকেলে আমার, তুই ডাক না দিলে থাকবো আমি চুপ, দিনেতে আমার, দুপুরে আমার, ঠিক এমন এভাবে তোমার ব্যাপারে, তোমার নিরাপত্তার ব্যাপারে আমি সারা জীবন এতটাই খারাপ থাকতে চাই অপু, এতটাই খারাপ থাকতে চাই। এ তো মেঘনা চাইতেই জল। অপু কুমারী সাঁতার জানে না, বাহ দারুণ! এবার ওর এই সাঁতার না জানাটাকে আমি কাজে লাগাবো। একবার জলে নামো তো অপু, তারপর আর কোনোদিন তুমি পুকুর থেকে উঠতেই পারবে না। দেশের বাড়ির পুকুরের জলের নিচের মাটিতে তোমার প্রাণ ভ্রমর আমি পুঁতে দিয়ে আসবো অপু, পুঁতে দিয়ে আসবো। চলো এবার, দেরি হয়ে যাচ্ছে।
হ্যাঁ তুমি চলো, আসছি। চলো। ওনার তো ফোন বাজছে, কিন্তু উনি কোথায়? ওনাকে তো কোথাও দেখছি না। আমি ধরবো একবার ফোনটা। না না, আমার ধরাটা ঠিক হবে না। কিন্তু কিন্তু যদি কোনো দরকারি ফোন হয়, একবার ধরি। যা, ফোনটা তো কেটে গেল। আরে কেউ তো দূর বাবা। ও সেজ বৌদি, আরে ও ছোট বৌদি, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। দিনের আলো থাকতে থাকতে না পৌঁছলে হয় বলো তো? একটু গিয়ে মজাই করতে পারবো না। তোমরা তাড়াতাড়ি করো, দেরি করো না। আসছি বাবা, আসছি। আবার ফোন বাজছে। রোহন, রোহন নামে কেউ একজন ফোন করছে। এতবার ফোন করছে, তার মানে খুব দরকারি হবে নিশ্চয়ই। কিন্তু কিন্তু উনি কি বলে আসেননি যে উনি দেশের বাড়ি যাচ্ছেন, 3 দিন আসতে পারবেন না? এক কাজ করি, আমি বরং ফোনটা রিসিভ করে বলে দিই। কি হলো? উত্তর দিচ্ছ না কেন? তার মানে আজকাল আমার ভালোবাসা বা আমার অস্তিত্বের কোনো দামই নেই তোমার কাছে, তাই না? তাই তুমি বউয়ের সাথে হই চই করে এখন যাচ্ছ হানিমুন করতে। এবার দেখো দৈপায়ন মুখার্জি, আমি কি করি। তার মানে তুমি আমেরিকায় যাচ্ছ, তাই তো? বলছো তার মানে আজকাল আমার ভালোবাসা বা আমার অস্তিত্বের কোনো দামই নেই তোমার কাছে, তাই না? তাই তুমি বউয়ের সাথে হই চই করে এখন যাচ্ছ হানিমুন করতে। কি হলো, তুমি এখনো এখানে এইভাবে বসে আছো? ওরা সবাই ডাকাডাকি করছে, তুমি শুনতে পাচ্ছ না? কানে কি তুলো গুজে রেখেছো? আরে কি দেখছো কি এইভাবে? দেখি তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, সুবর্ণা, তুমি কি আমার ফোনে হাত দিয়েছিলে? তোমাকে আমি 1000 বার বলেছি না তুমি আমার ফোনে হাত দেবে না? কে কে ফোন করেছিল? রোহন, রোহন নামে একজন ফোন করেছিল। অনেকবার ফোনটা বাজছিল দেখে আমি রিসিভ করেছিলাম। কি বলছিল? কি বলছিল? এই সুবর্ণা কি বলছিল?
নেটওয়ার্ক প্রবলেম, আমি কিচ্ছু শুনতে পাইনি। সবাই আমাদের জন্য ওয়েট করছে, আর এখানে একামি না করে চলে এসো। আমি যাব না, আমি কোথাও যাব না, আমি যাব না। আমি 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 কেন যাব? হ্যাঁ, আমি কেন যাব? আমি যাব না। আমি কার জন্য যাব? আমি কার জন্য? দিদি ভাই, এই দিদি ভাই, শোন না দিদি ভাই, এই দিদি ভাই, কিরে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? বসার ঘরে তো সবাই নিজের নিজের লাগেজ নিয়ে চলে এসেছে। চল না, দেখ আমিও রেডি হয়ে গেছি। ভালো লাগছে বল? এ কি দাঁড়িয়ে আছিস কেন? চল। এক্ষুনি যাচ্ছি, যা তোরা যা, আমি এক্ষুনি আসছি। চলে আসবি কিন্তু তাড়াতাড়ি। আমি নিচে গেলাম। আরে কি ব্যাপার, কি সব গেল কোথায়? গোছগাছ হয়েছে? সবই তো নেওয়া হয়েছে শুনেছি, কিন্তু আসল জিনিসটা এখান থেকে তো খেলবো 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 করে খুব নাচানাচি হচ্ছিল। তো সেই খেলার ব্যাট, বল, ফুটবল, ব্যাডমিন্টনের র্যাকেট এসব কে নেবে? বুড়ো বাপ গুছিয়েছে কি? দেখো কোনো শব্দ নেই। হ্যাঁ জেঠুমণি, সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আরে বড়দাদা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। আর বড়দা ভাই তো এমনিতেই ক্রিকেট খেলতে খুব ভালোবাসে। মেজদা ভাই ফুটবল, ওরা দুজনে মিলে খেলাধুলা সব কিছু গুছিয়ে নিয়েছে। বেশ 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 বেশ, তার মানে খেলাটা জমে যাবে বল? হ্যাঁ, তবে একটা জিনিস নিয়েই ভাবছি, এত বর্ষাকাল, যেরকম মাঝে মাঝে ঝুপঝাপ বৃষ্টি পড়ছে, তাতে করে খেলাটা সত্যি সত্যি জমলে হয়। তারপর আর একটা বিষয় নিয়েও আশঙ্কা করছি, এতদিন যায়নি, এই বৃষ্টিতে বাগানের মাঠের সব ঘাস লম্বা লম্বা হয়ে গেছে, হয়তো তার খোপে খোপে হয়তো সাপ টাপ বাসা বেঁধেছে। বৌমাদের নিয়ে যাচ্ছি, আবার কোনো কোনো বিপদ আপদ। বাবা, এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমি ওই রাঙা পিসি আছে না, ওনাকে ফোন করে বলে দিয়েছি সমস্ত আগাছা ময়লা পরিষ্কার করে রাখতে। এমনিতে তো খুব পিটপিটে মানুষ, উনি সব পরিষ্কার করে রাখবে, তুমি একদম ভেবো না। এই কিরে, তোরা রেডি তো? হ্যাঁ রেডি। তুই একটা কথা বল, কি কথা? এই যে তুই রাঙা পিসিকে পিটপিটে বললি, সেটা তুই কিন্তু ঠিক করলি না। কেন? আর একটা বিশেষণ তো যোগ করতে হতো। সেটা আবার কি? চুচি ভাই। ও ছোট বৌদি কোথায় বলতো দেখতে? হ্যাঁ, লেখাপড়া শিখেছিস, গুরুজনদের নামে এই কথা তো বলবি বলবি, তাই না? একটা কথা জেনে রাখ, ওই বাড়িতে আজ রাঙা ঠাকুরজি আছে বলে ওই বাড়িটা এখনো মানুষের বসবাসযোগ্য হয়ে আছে। বাবা, অত বড় মন্দির, জাগ্রত বিগ্রহ, বাবা অত গয়না পড়ে আছে, ওই মানুষটার জন্য সব টিকে আছে। তুমি কি বল? একেবারে, তুমি একেবারে ঠিক কথা বলেছো অবলা, ঠিক। ঠাকুরের এই আশীর্বাদী ফুল নাও দেখিনি। হ্যাঁ, এনে ফুল রাখ, ফুল রাখ, একটু ফুল রাখ, এনে হাতে নে, হাতে নে মা, হাতে নে, হাতে নে, নে একটু ফুল রাখতে হয়। হ্যাঁ, তা অবলা, আমি বলছিলাম যে জনে জনে ফুল দেওয়ার কি আছে? একজনের কাছে মানে তোমার কাছে ঠাকুরের ফুল থাকা মানেই তো আমাদের সবার মঙ্গল হওয়া, নাকি? তুমি চুপ করো তো, এতটা পর সবাই যাবে, ঠাকুরের আশীর্বাদী ফুল থাকলে বিপদ মুক্ত হবে। হ্যাঁ রে দীপু, অপু আর সেজু মামা কোথায় গেল বলতো? অপু, এই তো আমি। দিদি ভাই আয় তাড়াতাড়ি। এই তো, তার মানে সবাই চলে এসেছে, এবার বেরোনো যাক। হ্যাঁ হ্যাঁ চলো। ওদিকে বড় বৌদি, মেজ বৌদি, মেজদা সবাই গাড়িতে উঠে গেছে। আর বড়দাদা মেজদাদা গাড়িতে সব মালপত্র ভালো করে গুছিয়ে নিয়েছে। আগে আমরাও সব মাল তুলে দিয়েছি অপু দিদি। হ্যাঁ, তুমি যা বলেছিলে সব করে দিয়েছি, আর কি করব? পচকে দুটো আবার কোত্থেকে এলো? এরা এখানে কি করছে? এই তোমরা কারা? আগে মাসিমা, আমরা হলাম গিয়ে চোর। হ্যাঁ,
তোমরা চোরকে নিয়ে বেড়াতে যাচ্ছ? না আন্টিটু, ওরা এখন বদলে গেছে। এই তো জামাই ষষ্ঠীর সময় ওরা চোর ছিল, এই কদিনে বদলে গেল। সে তো আমরা পেটের দায়ে চুরি করতাম, এখন কাজ পেয়ে শুধরে গেছি। চুপ করো, চোরের বংশ। হাহ, ওরা নাকি আবার শুধরে গেছে, কাজ পেয়েছে। মৃত্যু কোথাকার। তোমাদের তো পুলিশে দেওয়া উচিত। কাজ কে দিয়েছে তোমাদের? ওদের আমি কাজ দিয়েছি। না মানে অপুই প্রথম বলেছিল, তারপর আমি ভেবে দেখলাম লকডাউনে ওদের কাজ চলে গেছে, তাই পেটের দায়ে দুজন ভালো ছেলে খারাপ কাজ করে বেড়াবে, তাই আমাদের জুতোর দোকানে ওদের কাজ দিয়েছি। বাবা, এরপর জুতোর দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হলে বুঝতে পারবি। কোন দিন দেখবি দুজনে মিলে আজ তো ক্যাশ বাক্স হাওয়া করে দিয়েছে। আরে দীপু, তুই এদেরকে বাড়ি অবধি নিয়ে চলে এলি? এই তোরা এই বাড়ি থেকে কি কি চুরি করেছিস দেখি? বিশ্বাস করো দাদা, সত্যি সত্যি আমরা আর চুরি করি না। বিড়াল বলে মাছ খাবো না। মা দেখো দেখো দেখো, চোরেদেরকে বাড়ি অবধি নিয়ে চলে এসছে। আরে এরা একদিন দুদিন ভালো থাকবে, 3 দিনের দিন আবার চুরি করবে। না, ওরা চুরি করবে না। তুমি কি সবটা জেনে বসে আছো নাকি? এই সুবর্ণা, তোমার বোন কি সমাজ সংস্কার করবে? ওরা খুব ভালো ছেলে, সংসার চালানোর জন্য পেটের দায়ে ওরা কদিনের জন্য খারাপ কাজ করছিল। আর শেষদা ভাই, তুই বড়দাকে একবার জিজ্ঞেস করে দেখিস। আরে বড়দা খুব খুশি ওদের কাজে। হ্যাঁ, ওরা খুব ভালো। হ্যাঁ, এই তো কদিন ধরে ওরা কাজ করছে আমাদের জুতোর দোকানে। ক্যাশ বাক্স তো ওরা ছুঁয়েও দেখেনি। দীপু, কিন্তু ওদের হঠাৎ আমাদের সঙ্গে দেশের বাড়িতে কেন নিয়ে যাচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না। মাসিমণি ওরা অনেক কাজে লাগবে, বুঝতে পেরেছো? যেমন ধরো ওই জঙ্গল কেটে পরিষ্কার করে দেওয়া, তারপর একটা দেশি মুরগি হঠাৎ করে কেটে দিয়ে দিল তোমাকে, তারপর একটা মাছ ধরে দিয়ে দিল পুকুর থেকে, গাছের ফল পেরে এনে দিল, দেখবে মিষ্টি মিষ্টি ফল তোমাকে পেরে এনে খাওয়াবে। ওরা খুব কাজের ছেলে। আমরা রান্নাও করতে পারি। রক্ষে করো, চোরের রাতের রান্না খেয়ে আমার আর কাজ নেই। কাল রাতে মেজ বৌমা যে দুজন ছোকরার কথা বলছিল, এরা তারাই নয় তো? অপু হয়তো এদের সঙ্গেই কথা বলছিল, কিন্তু কথা যদি বলছিলই তাহলে লুকিয়ে কেন কথা বলছিল? ঠিক আছে ঠিক আছে, এবার তো বেরোনো যাক নাকি? ভালো কথা। বাবারা, তোমাদের নাম কি? আগে আমি খটকা, আমার নাম ঝটকা। বাবা, বেশ ছন্দ মেলানো নাম তো তোমাদের। নাম শুনেই কেমন একটা খটকা মতন লাগছে। না না, আমাদের দুটো সুন্দর নামও আছে। তাই নাকি? বলে ভালো শুনি। আমার নাম নারগোপাল চন্দ্রবদন বাগুই, আর আমার নাম দুধকুমার বটকৃষ্ণ বাগ। বাবা, আগে তো বলিসনি তোদের এত বাহারি নাম আছে দুটো। আসলে আগে তো সময় পাইনি। এগুলোর নাম শুনে মনে হচ্ছে তো এগুলো এক একটা ঠিকানা। থাক বাবা থাক, তোমাদের ভালো নাম তোমাদের কাছেই থাক। ওই ফটকার ঝটকা বলি আমি রাখবো। বাবা, চোর বগল দাবা করে বেড়াতে নিয়ে যাচ্ছে আর তুমি সেটাকে সাপোর্ট করছো? সেজ খোকা, মানুষের গায়ে চোর বলে কিছু লেখা থাকে না। মানুষ তার কর্মের দ্বারা পরিচিত হয়, এটা বোঝার চেষ্টা করো। সে যাই হোক, আমি একটা কথা সকলকে বলে দিচ্ছি, কান খুলে শুনে নাও। দেশের বাড়িতে কোনো রকম গন্ডগোল যেন না হয়, হ্যাঁ, এটা বলে দিচ্ছি আমি। ওখানে প্রায় 100 বছরের পুরনো মন্দির, বিগ্রহের গা ভর্তি গয়না, তার উপর কত বাসনপত্র আছে, তা প্রায় 60-70 লাখ টাকার তো হবে। এদেরকে কি না নিয়ে গেলেই নয়? যা ভালো বোঝো তোমরা করো। কি হলো, সবাই দাঁড়িয়ে রইলে কেন? আরে চলো, বেলা তো গড়িয়ে যাবে, তাড়াতাড়ি এসো। চলো না সবাইকে নিয়ে, এতগুলো লোক নিয়ে এতদূর পৌঁছাতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি বেরোতে হবে না? কি হলো, তোমাদের মুখগুলো এরকম কালো হয়ে গেল কেন? বলছিলাম কি অপু দিদি, আমরা কি সঙ্গে না গেলেই নয়? আর বাড়ির লোকজন যখন চাইছে না, তখন আসলে সবাই অবিশ্বাস করছে, চোর ভাবছে। বাবা এক্ষুনি কি বলে গেল তোমরা শুনলে না? মানুষের কাজই তাদের পরিচয়।
তাই তোমরা নিজেদের কাজ দিয়েই প্রমাণ করে দেবে তোমরা আর চোর নেই। এবার যাও। সত্যি রে অপুমা, আমি তোকে যতই দেখি না ততই অবাক হয়ে যাই। আজ মুক্ত কণ্ঠে কথা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই যে আমি আজ এখন আমার ছেলেদের চেয়ে অনেক বেশি বিশ্বাস করি তোকে, অনেক বেশি ভরসা করি তোকে। জয়যুক্ত হ মা, এইভাবে সারা জীবন জয়যুক্ত হ। হায়, কি হলো দীপু অ্যাসিস্ট্যান্ট, চলো। এই হাত ধরে টানলে কেন? এখনই পড়ে যাচ্ছিলাম না। আমি তোমাকে পড়তে দেব না। তাহলে কেন টানলে হাত ধরে? তুমি কি করছো বলো তো? বাবা তো এখন আমার চেয়ে বেশি তোমায় ভালোবাসে। শোনো, তুমি তো হিংসুটে কেন বলো তো? ভালোবাসা পেতে গেলে না ভালো মানুষ হতে হয়, বুঝলে মশাই? আচ্ছা আচ্ছা, আমি বুঝি খারাপ মানুষ? না, ঠিক তা ন। তাহলে? তাহলে ভালোবাসা পেতে গেলে মানুষের মধ্যে না একটা ক্যালি থাকা দরকার, আর সেই ক্যালিটা না তোমার মধ্যে ঠিক নেই। তবে রে ছাড়ো, এই অপুকে বাগে পাওয়া তোমার মতো হাদারামের পক্ষে সম্ভব না।